धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुरस्फुरद्दिगंत संतति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरिणी निरुद्ध दुर्धरापदी कचिद दिगंबरे मनो विनोद में तु वस्तुनि जटा भुजंग पिंगल स्फुरत्फना मणिप्रभा कदम्ब कुंभ मद्रव प्रलिप्त दी वधू मुखे मदान्द सिंधु रस गुरत्त गुत्तरीय में दूरे मनो विनोद मद्भुतम विभर्त भूत भर्तरी। दर्शक बंधु এটি রাবণ রচিত শিবস্তোত্রমের তৃতীয় এবং চতুর্থ স্তবক। আপনারা পাঠ করবেন, আপনাদের অনেক বাধা বিঘ্ন দূর হবে। যাই হোক, আজকের আলোচনা সন্তান সন্ততি ছাড়া পৃথিবীতে কোনো দম্পতি কি সুখী থাকতে পারে? শুধু মানুষ নয়, এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণী, মাছ, উদ্ভিদ সকলেই চায় যে তাদের পরবর্তী বংশধরকে তারা এই পৃথিবীতে রেখে যাবে। আমরা এও দেখেছি এমন এমন কিছু প্রাণী রয়েছে তারা তাদের সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। দর্শক বন্ধু, মানুষ তো অনেক বেশি সেন্সিটিভ, তার আবেগ রয়েছে, মন রয়েছে। তাহলে একজন দম্পতি কি করে সন্তান সন্ততি ছাড়া সুখী থাকতে পারে? যার সন্তান হয়নি সেই ব্যথা জানে। আচ্ছা, জ্যোতিষে কি এর কোনো ব্যাখ্যা রয়েছে? আসুন এই নিয়ে আজকের আলোচনা। দেখুন, জ্যোতিষ আপনাকে সন্তান দেবে না। মেডিকেল সায়েন্স আলাদা জিনিস, জ্যোতিষ আলাদা জিনিস। কিন্তু আমাদের জীবনে প্রত্যেকটি ঘটনার সঙ্গে জ্যোতিষ জড়িয়ে আছে। যেভাবে পৃথিবীতে ঘটে যাওয়া প্রত্যেকটি জিনিসের দুটো করে কারণ থাকে, একটা বাস্তব বা স্থূল কারণ, একটি সূক্ষ্ম কারণ। এই সূক্ষ্ম কারণের ব্যাখ্যা কিন্তু জ্যোতিষ দেবে। আরো একটি পার্থক্য বলি, ঔষধ এবং পথ্য এক জিনিস নয়। পথ্য ঔষধ হতে পারে না, তো জ্যোতিষ হলো পথ্য। তাই এইটা ভেবে বিভ্রান্ত হবেন না যে জ্যোতিষ বা কোনো তন্ত্র মন্ত্র বলে আপনাকে সন্তান এনে দেবে। জ্যোতিষ পুরো বিজ্ঞানসম্মত। সন্তান না হওয়ার যে সূক্ষ্ম কারণ আপনার শরীরে লুকিয়ে আছে বা সূক্ষ্ম বাধা লুকিয়ে আছে, সেটা খুঁজে বের করার দায়িত্ব এবং তার প্রতিকারের দায়িত্ব কিন্তু জ্যোতিষের। কিন্তু মেডিকেল সায়েন্স সর্বদাই আপনাকে সাহায্য করবে এবং আপনাকেও তার সাহায্য নিতে হবে। তো আসুন আমরা কিছু কারণ আমরা জানি। কারণ আমি দেখেছি আমাদের আশেপাশে এই পৃথিবীতে বহু দম্পতি সন্তানহীনতায় ভুগছেন। বহু ডক্টরের কাছে গিয়েছেন, ডক্টর হাজার রকমের টেস্ট করেছে, কিন্তু কোনো কারণ ধরা পড়েনি। এই যে বিষয় যে আজকে মেডিকেল সায়েন্স যতটা উন্নত হয়েছে তারপরেও কোনো কারণ ধরা পড়েনি। কিন্তু প্রত্যেকটি ফল একটা কারণের জন্য হয়। কিন্তু কি কারণে এটা হচ্ছে, আসুন এটার ব্যাখ্যা জ্যোতিষ দেবে। কারণ আমাদের জ্যোতিষে ঔষধি জ্যোতিষ বা মেডিসিনাল অ্যাস্ট্রোলজি বলে একটা পার্ট রয়েছে। ঔষধি জ্যোতিষ আপনার শারীরিক সমস্যাগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সমস্যা এবং তার কারণ খুঁজে বের করে। আসুন দেখে নিই আমরা যে জ্যোতিষ কি বলছে। আমি 1 নম্বরে রেখেছি, একটু পেছনের দিকে যান। আজ থেকে 200, 500, 1000, 2000 বছর আগে যখন একজন ছেলের সাথে একজন মেয়ের বিয়ে হতো, তখন কিন্তু ডিএনএ ম্যাচিং ছিল না। ডিএনএ ম্যাচিং কিন্তু আধুনিকতম মেডিকেল সায়েন্সের আবিষ্কার। তাহলে আপনারা একটা জিনিস হয়তো জেনে থাকবেন যে একটি ছেলে এবং একটি মেয়ের যদি ডিএনএ
একটা নির্দিষ্ট মাত্রার বেশি ম্যাচিং হয়ে যায়, অর্থাৎ দুজনের ডিএনএ যদি ম্যাচ করে যায়, তাহলে কিন্তু তাদের সন্তান সন্ততি হতে চায় না, বা হলেও সেগুলো হ্যান্ডিক্যাপও হতে পারে বা হতে চায় না। তো যখন বিজ্ঞান ছিল না, মেডিকেল সায়েন্স ছিল না, তখন কিভাবে দেখা হতো আপনারা জানবেন। গোত্র দেখা হতো। আপনারা শুনে থাকবেন যে একই গোত্রে বিবাহ দেওয়া যায় না। আমাদের শাস্ত্রে মানা হয় যে গোত্র অর্থাৎ কোনো একজন ঋষিমুনির বংশধর। তাহলে একই গোত্রের মানুষ ধরা হয় একই পরিবারের মানুষ, অর্থাৎ কোনো না কোনো সময় তারা একজন দম্পতি থেকেই চলে এসছে, পরবর্তী বংশধর এইভাবে। এই জন্য একই গোত্রের মধ্যে বিয়ে দেওয়া উচিত নয়, কারণ তাতে তাদের ডিএনএ ম্যাচিং হওয়ার চান্স থাকে এবং তার ফলে সন্তান সন্ততি হতে সমস্যা হতে পারে। তো এই গোত্র একটা বড় অংশ। আরো একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন জটক বিচার করি তখন আমরা ভকুট এবং নাড়ি দেখি। দর্শক বন্ধু, যদি দুজন ছেলে মেয়ের মধ্যে নাড়ি ম্যাচিং না হয়, তাদের সন্তান সন্ততি হওয়া 90% সম্ভব নয়। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। যদি নাড়ি ম্যাচিং না হয়, নারীর যদি মিল না হয়, তাহলে কিন্তু 90% ক্ষেত্রে তাদের সন্তান সন্ততি হওয়ার চান্স নেই। অর্থাৎ এখানে জ্যোতিষ আপনাকে জটক বিচারের সময় ইন্ডিকেশন দিতে পারে যে আপনাদের সন্তান সন্ততি নিয়ে সমস্যা হবে কি হবে না। এটা একটা কারণ বললাম, এবং নারীটা দ্বিতীয় কারণ বললাম, ভকুট নারী দ্বিতীয় কারণ বললাম। এবার দেখুন, সন্তান বাবার ক্ষেত্রে অর্থাৎ পুরুষের ক্ষেত্রে সন্তান প্রদানকারী গ্রহ বা গ্রহের কারক কে আপনার হরোস্কোপে, সেটা জানতে হবে। মেয়ের ক্ষেত্রে সন্তান ধারণকারী গ্রহ বা তার কারক কে জানতে হবে। তারা যদি কোনোভাবে পীড়িত হয়, নিচস্থ হয়, অস্ত হয়, পাপগ্রহ দ্বারা বেষ্টিত হয়, তাহলে কিন্তু সন্তান সন্ততি হতে চায় না। এরপরে শনির উপগ্রহ, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে শনির যে উপগ্রহগুলি এবং তার সাথে মান্দি এবং গুলিক, এগুলো যদি কোনোভাবে যুক্ত হয়ে যায়, সন্তান সন্ততি হতে চায় না বা হওয়ার পরে মারা যায়। আমি এমনও দেখেছি 8 মাসের মাথায়, 9 মাসের মাথায় যখন সন্তান প্রসবের সময় এসছে তখন মারা গেছে। আপনার হরোস্কোপে কোথাও দোষ নেই তো? এই দোষগুলির কারণে কিন্তু সন্তান হতে চায় না। এবং আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, মেডিকেল সায়েন্স এর কোনো ব্যাখ্যা নেই। সমস্ত টেস্ট করবে, সমস্ত ডাক্তার দেখাবেন আপনারা, কিন্তু কারণটা ধরতে পারবে না। কারণটা এটাই, জ্যোতিষ আপনাকে সেই কারণ দেবে এবং তার প্রতিকারের ব্যবস্থাও রয়েছে। এই প্রতিকারটা কিভাবে কাজ করে জানেন? এই প্রতিকারটা আপনার শরীরের দোষ এবং সূক্ষ্ম যে বাধাগুলো, সেগুলো অতিক্রম করায় আপনার শারীরিক ক্ষমতাটাকে বাড়িয়ে। কিন্তু ডাক্তারি পরামর্শ আপনাকে নিতে হবে এবং ডাক্তারের কথা মতো আপনাকে চলতে হবে, তাহলে অবশ্যই আপনি সন্তান ধারণ করতে সক্ষম হবেন, সন্তানহীনতায় ভুগবেন না। দর্শক বন্ধু, মঙ্গল এবং শুক্র সন্তান ধারণে একটি বড় ভূমিকা রাখে। তাই আপনার হরোস্কোপে কিন্তু মঙ্গল এবং শুক্রের কি পরিস্থিতিতে রয়েছে সেটাও দেখা প্রয়োজন। এই দৈহিক যে সূক্ষ্ম কারণগুলি, এগুলো যদি জ্যোতিষের মাধ্যমে আপনি প্রতিকার করেন, তাহলে কিন্তু মেডিকেল সায়েন্সের সহযোগিতায় আমরা খুব অল্প সময়ের মধ্যেই সন্তান ধারণে এবং সন্তানহীনতায় যে ভুগছি
সেটা থাকবে না। আপনার হরোস্কোপে, আপনাদের হরোস্কোপে অবশ্যই কোনো দোষ রয়েছে, তার ফলে এই ঘটনা ঘটছে, যেটা আর 10 জনের মধ্যে হয় না। তো অনেকগুলি কারণ রয়েছে। জ্যোতিষ আপনার জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনার কারণ এবং তার নিদান জ্যোতিষ বলতে পারে। কিন্তু কখনোই আপনারা এইভাবে ভাববেন না, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ, এটাকে ম্যাজিক ভাববেন না। কারণ এই ভিডিও দেখার পরে অনেকে এটা নিয়ে একটা মশকরাও করতে পারে যে জ্যোতিষ তাহলে বাচ্চা এনে দেবে কি করে। জ্যোতিষ বাচ্চা আনবে না, বাচ্চা মেডিকেল সায়েন্সই আনবে। কিন্তু আপনি আমাকে একটা কথা শুধু বলবেন, যেখানে মেডিকেল সায়েন্স ব্যর্থ, অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে, হাজার টেস্ট, হাজার ডাক্তার দেখার পরেও বলছেন না কোনো দোষ নেই, কেন? আননোন কারণে হচ্ছে না। এই আননোন কারণটা কি? আসুন জ্যোতিষ থেকে জেনে নিন এই আননোন কারণ কি, এবং তার সেই সূক্ষ্ম কারণগুলির আপনি নিদান করুন, প্রতিকার করুন। মেডিকেল সায়েন্সের সহযোগিতায় আপনার সন্তান হবেই। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে, জ্যোতিষ জীবনে আমি অনেক লোক দেখেছি যাদের এই সমস্যা ছিল এবং তারা জ্যোতিষের সহযোগিতা নিয়েছে এবং মেডিকেল সায়েন্সের সহযোগিতা অবশ্যই নিয়েছে। কারণ প্রত্যেকটি ঘটনার পিছনে একটা সূক্ষ্ম কারণ রয়েছে, একটা স্থূল কারণ রয়েছে। সূক্ষ্ম কারণের সমাধান জ্যোতিষ, স্থূল কারণের সমাধান মেডিকেল সায়েন্স। এবং তারা আজকে সন্তান জন্ম দিয়েছেন এবং সুখী হয়ে আছেন। অতএব আপনারা এই জ্যোতিষের লাভ নিন, এটাকে অন্যরকম ভাবে নেবেন না। জ্যোতিষ কিন্তু আপনার জীবনে সূক্ষ্ম কারণগুলি সমাধান করতে পারে, এবং এটা আমার বা অন্য কোনো অ্যাস্ট্রোলজারের আবিষ্কার নয়, এটা স্বয়ং মহাকাল রুদ্রের আবিষ্কার। তো আপনারা এটা লাভ নিন। আমি এটাই চাইবো, যাদের এই সমস্যা আছে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান অবশ্যই নিয়ে আসবেন, এছাড়া বিচার কিন্তু সম্ভব নয়। আসুন, আশা করি সমাধান হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন।